এই ল কয়লা। কয়লা দিয়ে কি করুম চাচি? মুখের ভিতরে কয়লা মাখবি। মুখে কেউ কয়লা মাখে? কেউ না মাখলেও তরে মাখতে হবে। তল লেগা আমার মাইয়া তিনটা বিয়া ভাঙিয়া গেছে। তিন বাপ মা সারা মাইয়া আমার বাসায় কামের বেটির মতো থাকস। তোরে আল্লাহ এত রূপ যৌবন দিছে কেন? এদিকে আমার মাইয়া সারা গ্রামের মানুষ তল লেগা পাগল হয়ে রয়েছে। গায়ের রং ফর্সা হওয়া কি অপরাধ চাচি? আমি তো কোনো রূপচর্চাও করি নাই। আল্লাহ যদি আমারে ফর্সা বানায় এতে কি আমার দোষ, নাকি এতিম বলে আমার সৌন্দর্য থাকা অপরাধ? তোর মায়েও আছিল এরকম, রূপের ঠালা সামনে যাওন যাইতো না। তুই তোর মায়েরে খাইছো, তোর লেগা আমার মাইয়ার কপাল পুড়ছে। আমি চাই না আমার শেফালির আর কোনো বিয়া ভাঙুক। তুই কালকে তোর এই ফর্সা অপয়া মুখটা নিয়ে সামনে আবি না। এই ধর কলা ধর। এই মেয়ে তো সেই মেয়ে না, আমি তো এর কথা কই নাই। কি ব্যাপার ঘটক সাহেব, ছেলে তো এই মেয়ের কথা বলে নাই? কোনো সমস্যা? আপনার আরেক মেয়ে আমরা দেখতেছিলাম, এই মেয়ে না। আমার তো একটাই মাইয়া। প্রতিদিন পুকুর থেকে যে পানি লয় এ বাড়িতে ঢোকে, সেই সুন্দর মেয়েটাকে? ওটা তো আমগো বাড়ির কাজের মাইয়া। কি কয় এসব? চুপ করেন আপনি। আপনারা আমাগো বাড়ির কাজের মায়েরা দেখতে আইছেন? তুমি একটা কাজের মেয়েরে পছন্দ করছো? কাজের মেয়েরে বিয়ে করবেন আপনি? আসার আগে কইবেন না আপনার রুচি এরকম? আমাদের ভুল হয়ে গেছে গা, আমরা আসি। এইবারও তোর লেগে আমার বিয়ে ভেঙে গেছে। তুই আমার জীবনে কাল। এসব তুই কি কস বোন? এই পাত্র তোরে দেখে বিয়ে লেগাইছিল। তোর লেগে আমার কেউ পছন্দ করে না। এই সমাজে ফর্সা মায়া গড়ি কদর বেশি, কালো মায়া গড়ি কেউ দামই দেয় না। তোরে কে কইছে ফর্সা মেয়াগো কদর বেশি? আমি তো জন্মের পর থেকে তোকে বাসায় লাত থুসটা খেয়েই বড় হইছি। ফর্সা হওয়ার জন্য তো একটুও কদর পেলাম না। আজকে সেই পাত্রকে এই ফর্সা কাজের মেয়েরা বিয়ে করতে চাইছে? চায় নাই, শূন্যেই চলে গেছে। তুই তেলে কান পাইতা সবই শুনছস না? বাপ মা মরা এতিম মায়াডারে তোরা কাজের মেয়ে বানাই দিলি। আর এই কথা আমার কানাইবো না? তোর আপন চাচাতো বোনেরে কাজের মেয়ে কইতে তোর একটুও বাঁধলো না? আমগো ভাই ঠাট্টা সুস খাইতে সেটাই তো অনেক। আমার বাপ মা তোরে পালে, আমগো যা মন চায় যা খুশি তাই কমু। কি গো সুন্দরী, কই যাও? আমরা কই যাই এটা দিয়ে আপনি কি করবেন? তুমি কই যাও ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার পাশের জন রে, তারে দেখে আমার দিলটা জুড়ে যাইতেছে। সেফালে চল তো, রাস্তার পোলাগুলোর কথা কইস না। এমন করে কেন সুন্দরী? রাখলে তোমারে আরো সুন্দর দেখায়। তাড়াতাড়ি চল। আমার তো ভালোই লাগতেছিল। আমার লেগে যদি কেউ কোনোদিন এমন রাস্তায় দাঁড়ায় থাকতো, প্রেম নিবেদন করতো। এইটা তো রাজপুত্র। তুই সত্যি বলে আমার বিয়ে করতে রাজি গো মা? রাজি হইব না কেন? যারা কইছিল তোর কোনোদিন বিয়া হইব না, তাগো আমি দেখাইছি। চাচি আসো। হাই দিচাই। চাচি আমার ডাকছে। শোন, আগামী শুক্রবার তোরা শেফালির বিয়া। বাসায় অনেক মানুষ জানাইব, ঘর দর পরিষ্কার করে রাখিস। আমার বিয়া? কার লগে চাচি? যার লগে বিয়া ঠিক করছি হের লগে তোর বিয়া। আমি আর তোর চাচাই তোরে পাইলা লেলা বড় করছি। আমরা তোর গার্জিয়ান না? বিয়ার দিন দেখবি কার লগে বিয়া। চিন্তা করিস না, মায়ের তোর লেগে ভালো পোলাই জোগাড় করছে। সামনে শুক্রবার তুই আর আমি বউ হবো। আমার যে কি মজা লাগতেছে। তুই তো তোর চাষির ছিলস, আজ পর্যন্ত তার মুখের উপরে কথা বলার কেউ সাহস পায় না। আমিও সংসারের অশান্তির কারণে মুখ খুলি না। তুই রাজি হয়ে যা। কিন্তু চাচা কার লগে বিয়ে হইতেছে? শুনছি পাত্র দর্জি দোকানি করে, জামা কাপড় সেলাই করে, ইনকামও ভালো। সে একজন ভালো মনের মানুষ চায়। আমার মনে হয় পোলাটা ভালো হইব। তুই রাজি হয়ে যা মা। আপনাদের মুখের উপর কোনোদিন কিছু কই নাই। আপনারা যা করবেন আমার ভালোই জন্যই করবেন, আমার কোনো আপত্তি নেই।